মানা স্বাধীন চেতা দেশটি নতজানু হবে আমেরিকা ইসরায়েল চক্রের কাছে। যেভাবে সারেন্ডার করতে বাধ্য হয়েছে সাদ্দাম হোসেনের ইরাক, যেভাবে আব্রাহাম চুক্তির মাধ্যমে আত্মসম্মান বিসর্জন দিয়ে বশ্যতা স্বীকার করেছে আরবের দেশগুলো, ইসরায়েল আমেরিকা নিশ্চিত ছিল এই পথে বাধা এক এবং একমাত্র আয়াতুল্লাহ খামেনি, একমাত্র কাঁটা। এই কাঁটা উপড়ে ফেললে ইরান নতজানু হবে। তারা ভেবেছিল কদিন আগে ইরানে যে সরকার বিরোধী আন্দোলন হয়েছিল সে আন্দোলন খামেনির শাসনের বিরুদ্ধে। খামেনি চলে গেলেই চলে যাক, এইটাই তারা চায়। নিশ্চিতভাবেই সে ধারণা হয়তো মিথ্যে নয়, কিন্তু পুরোপুরি সত্যিও নয়। ইরানের মানুষ মুক্তি চেয়েছিল আমেরিকা ইসরায়েলের কাছে নতুন করে দাসখত লিখে দেওয়ার জন্য নয়। আর তার প্রমাণ মিলতে শুরু করেছে খামেনি হত্যার পর। যেভাবে ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিরুদ্ধে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে ইরান, তার মাধ্যমে। বিশ্লেষকদের মতে খামেনেইয়ের অপসারণের পর ইরান এখন পিছু হটার পথ নেই, নো হোল্ডস বার্ড এমন নীতিতে এগোচ্ছে। তারা তাদের সবচেয়ে শক্তিশালী মারণাস্ত্রগুলো ব্যবহার করছে, যা আগে কখনো দেখা যায়নি। ইরান দেখাতে চাইছে যে তাদের শীর্ষ নেতৃত্বকে আঘাত করলে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থকে পুরোপুরি ধূলিসাৎ করে দিতে পারে। এখনকার প্রতিবেদন ইরানের এই সংকল্প কিভাবে বিপর্যয় ডেকে আনছে আক্রমণকারীদের জন্য এবং সমস্ত বিশ্বের জন্য, সেই আখ্যান নিয়ে। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। যে খবরটা এখন শেয়ার করব আপনাদের সঙ্গে, সেটা নিঃসন্দেহে অভাবিত, অবিশ্বাস্য এবং বলা যায় দুনিয়া কাঁপানো সংবাদ। আয়াতুল্লাহ খামেনেইয়ের হত্যার পর সারা পৃথিবী ভেবেছিল ইরান ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে যা ঘটছে তা কেউ কল্পনাও করতে পারেনি। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন বইছে আগুনের ভয়ঙ্কর লু হাওয়া। মার্কিন অহংকার কি ধুলোয় মিশে যাচ্ছে? আমরা আলোচনা করব কিভাবে 4টি ব্যালিস্টিক মিসাইল বিদ্ধ করল মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনকে। কুয়েতে ধ্বংস হওয়া 3টি মার্কিন F-15 যুদ্ধ বিমান নিয়ে আমেরিকার হাস্যকর ব্যাখ্যা আসলে কি লুকোতে চাইছে, এবং আরব জনগণের হৃদয়ে কি তবে ইরানের জন্য সহমর্মিতার জোয়ার এলো? পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলি, ইউএসএস আব্রাহাম লিঙ্কন সমুদ্রের বুকে আগুনের গোলা। 1 মার্চ 2026 শেষ রাত। ইরানের মেহের নিউজ এজেন্সি থেকে আসা খবরটি পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরান দাবি করেছে তারা তাদের সব থেকে ঘাতক ক্যারিয়ার কিলার ব্যালিস্টিক মিসাইল দিয়ে মার্কিন নৌবহর ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করেছে। শুধু টার্গেট নয়, ইরানের দাবি 4টি মিসাইল সরাসরি আঘাত এনেছে এই দানবীয় রণতরীতে। আমেরিকা এবং ইসরায়েল এই খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়নি যে তাদের আব্রাহাম লিঙ্কন আঘাত পেয়েছে। এই খবরটি এখনো স্বীকার করেনি। এটা যেমন স্বীকার করেনি, তেমন হাস্যকর সংবাদ আখ্যা দিয়েও উড়িয়ে দেয়নি, কারণ তাহলে নিজেদের কাছেই হাস্যকর প্রমাণিত হয়ে যেত। তাই সেই ঝুঁকি নেয়নি। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, যদি ইরানের এই দাবির 10% সত্যি হয়, তা হবে আমেরিকার জন্য পার্ল হারবারের পর সবথেকে বড় নৌ বিপর্যয়। একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে 5700-র বেশি ক্রু থাকে, নাবিক থাকে। একে অকেজো করে দেয়া মানে
ওই অঞ্চলে আমেরিকার আকাশপথের আধিপত্য শেষ হয়ে যাওয়া। প্রশ্ন, ইরান কি সত্যি অসাধ্য সাধন করে ফেলল? আজ হোক কাল হোক প্রমাণ ঠিক আসবে যে ইরানের দাবি কতটা সত্যি। ইরানের এই পাল্টাপাল্টি প্রতিরোধ শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, তারা এখন অল আউট গেম খেলতে শুরু করেছে। তেল আবিব থেকে শুরু করে দুবাই, কুয়েত, বাহরিন, যেখানে যেখানে মার্কিন সেনা বা ঘাঁটি রয়েছে সেখানেই আছড়ে পড়ছে ইরানি ড্রোন আর মিসাইল। দুবাইয়ের আকাশ থেকে যখন ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হচ্ছে তখন সাধারণ মানুষের চোখে আতঙ্ক। বাহরাইনের মার্কিন নৌঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এখন ধ্বংসস্তূপে পরিণত প্রায়। ইরান বুঝিয়ে দিয়েছে তাদের শীর্ষ নেতাকে আঘাত করার মাসুল দিতে হবে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন স্বার্থকে। কেউ কি ভেবেছিল ইরান এত নিখুঁতভাবে এবং এত বিশাল স্কেলে প্রতি আক্রমণ গড়ে তুলবে? কেউ ভাবেনি। এমনকি ইসরায়েল এবং আমেরিকাও ভাবেনি কখনো। তারা ভেবেছিল হঠাৎ অপ্রত্যাশিত আক্রমণে, যখন যুদ্ধ এড়াবার কথা চলছে ট্রাম্পের সঙ্গে দুই দেশের মধ্যে, তখন সভ্যতার সব সীমা অতিক্রম করে আক্রমণ করলে ইরানের সব প্রতিরোধ ভেঙে গুঁড়িয়ে দেয়া যাবে। কিন্তু সে ভাবনা যে ভুল, বুঝিয়ে দিচ্ছে ইরান। এবার আসা যাক সব থেকে বিতর্কিত বিষয়ে। কুয়েতের আকাশে আমেরিকার 3টি আধুনিক F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। মার্চ 2026-এর দিবাগত রাতে এবং 2রা মার্চের ভোরবেলায় কুয়েতে আমেরিকার 3টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবরটি মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তারা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। পেন্টাগন স্বীকার করেছে বিমানগুলো ধ্বংস হয়েছে, কিন্তু তাদের ধ্বংস হওয়ার ব্যাখ্যাটি শুনলে আপনি হাসবেন নাকি কাঁদবেন তা বুঝে পাবেন না। আমেরিকা বলছে এটি নাকি ফ্রেন্ডলি ফায়ার, অর্থাৎ ইরানের মিসাইল ঠেকাতে গিয়ে কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে তাদের পরম বন্ধু আমেরিকার বিমানকে নামিয়ে ফেলেছে। আমেরিকার এই ভুলবশত ধ্বংস হওয়ার তত্ত্বকে ইরান কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দাবি করেছে যে তাদের নিখুঁত আক্রমণে এবং আকাশ যুদ্ধে এই বিমানগুলো ধ্বংস হয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানগুলোর জ্বলন্ত অবস্থায় নিচে পড়ার ভিডিও প্রকাশ করেছে, যা বর্তমানে সারা পৃথিবী জুড়ে ইন্টারনেটে ভাইরাল। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এটা কি বিশ্বাসযোগ্য? কি বলবেন আপনি? একজন সাধারণ দর্শকও বোঝেন আধুনিক যুদ্ধ বিমানে IFF বা আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো এই সিস্টেম থাকে, যেখানে মিত্র আর শত্রুর পার্থক্য করা সহজ। তাহলে ফ্রেন্ডলি ফায়ার এই থিওরি কোত্থেকে আসে? বাস্তবতা হলো ইরান তাদের উন্নত S-300 বা তাদের নিজস্ব প্রযুক্তির রাডার 373 ব্যবহার দিয়ে এই বিমানগুলোকে শিকার করেছে। কিন্তু এই সত্যটা স্বীকার করলে মার্কিন অস্ত্রের ব্র্যান্ড ভ্যালু মাটিতে মিশে যাবে, যেমন গিয়েছিল অপারেশন সিন্দুরে। তাই তারা ভুল করে ভূপাতিত হওয়ার গালগল্প ফাঁদছে। হ্যাঁ, এটা নির্ভেজাল গালগল্প। আমেরিকার সব থেকে বড় ভুল ছিল তাদের ধারণা। তারা ভেবেছিল খামেনেইয়ের হত্যার পর ইরানি ও আরবের মানুষ রাস্তায় নেমে উল্লাস করবে, কিন্তু ফলাফল হলো উল্টো। তার মৃত্যুতে যে শোকের যে বিশাল মিছিল, লাখ লাখ মানুষের মিছিল তেহরানে বেরিয়েছে, সেটা সমস্ত এই যারা সন্দেহবাদী
তাদের সব সন্দেহ দূর করে দেবে। আজ গাজা ও লেবানন সংকটের পর আরবের সাধারণ মানুষের কাছে আমেরিকা এক অনিষ্টকারী শক্তি। যখন তারা দেখছে ইরান একাই আমেরিকার চোখে চোখ রেখে লড়ছে মহাভারতের সেই কার মতো, মহাভারতের সেই বীর যোদ্ধা অভিমন্যুর মতো, তখন রাজতন্ত্র শাসিত আরবের সাধারণ মানুষের মনেও ইরানের প্রতি সহমর্মিতা জন্মাচ্ছে। খামেনেই এখন তাদের কাছে কেবল ইরানের নেতা নন, বরং পশ্চিমা সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করা এক শহীদ। আরব বিশ্বের সাধারণ মানুষের, যাকে প্রায় আরব স্ট্রিট বলা হয়, তাদের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরান যেভাবে সরাসরি আমেরিকার মোকাবিলা করছে তা বেশিরভাগ আরব নাগরিকের মধ্যে এক ধরনের প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা দিচ্ছে। আরব দেশগুলোর সরকারগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরেন ইত্যাদি ঐতিহাসিকভাবে ইরানের বিরুদ্ধে হলেও সাধারণ মানুষের মধ্যে ছবিটা কিন্তু আলাদা। খামেনেইয়ের ওপর হামলাকে অনেক আরব নাগরিক তাদের অঞ্চলের ওপর পশ্চিমা সাম্রাজ্যবাদের নগ্ন হস্তক্ষেপ হিসেবে দেখছেন। বিশেষ করে কুয়েত বা আমিরাতের মতো দেশে যখন মার্কিন ড্রোন বা মিসাইল উড়ছে, তখন সাধারণ মানুষ মনে করছে তাদের দেশগুলো আমেরিকার দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। গাজা এবং লেবানন সংকটের পর থেকে আরবে মার্কিন বিরোধী মনোভাব তুঙ্গে। এখন যখন ইরান সরাসরি আমেরিকার রণতরীতে আঘাত আনার দাবি করছে আর সেটাকে একদম উড়িয়ে দিতে পারছে না আমেরিকা, তখন অনেক আরব নাগরিক ইরানকে একমাত্র শক্তি হিসেবে দেখছে যারা পশ্চিমা শক্তির চোখে চোখ রেখে কথা বলছে। খামেনেইর হত্যার খবর আরব জনগণের উপর এক ধরনের শকওয়েভ তৈরি করেছে। বিখ্যাত বিশ্লেষক, পশ্চিমের বিশ্লেষক জেমস বাউডেন, তিনি বলেছেন যে আমেরিকা ও ইসরায়েল আশা করেছিল খামেনেইর মৃত্যুর পর ইরানের মানুষ রাস্তায় নেমে আনন্দ করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইরানের ভেতর এবং প্রতিবেশী আরব দেশগুলোতে বড় ধরনের প্রতিবাদ সমাবেশ হচ্ছে। লেবানন, সিরিয়া, ইরাকে খামেনেইকে একজন শহীদ হিসেবে গণ্য করা হচ্ছে। এমনকি সুন্নি প্রধান দেশগুলোতেও অনেক সাধারণ মানুষ মনে করছেন যে একজন মুসলিম নেতাকে, শিয়া নেতাকে নয়, একজন মুসলিম নেতাকে এভাবে লক্ষ্যবস্তু করা পুরো মুসলিমদের জন্য নয়, পুরো মানবতার জন্য অপমানজনক। ইরান যখন সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের মতো দেশে হামলা চালাচ্ছে, তখন সেখানকার জনগণের মধ্যে দুটো পরস্পর বিরোধী অনুভূতি কাজ করছে। নিজের দেশে বিস্ফোরণ ও যুদ্ধের দামামা বেজে ওঠায় সাধারণ মানুষ আতঙ্কিত। দুবাইয়ের মতো বাণিজ্যিক শহরে জনজীবন স্থবির। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে কেন তাদের দেশগুলো মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করতে দিল, যার ফলে আজ তারা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই চাপ আরব দেশগুলোর রাজতন্ত্রের জন্য আগামী দিনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমেরিকা ভেবেছিল খামেনেইকে সরিয়ে দিলে তারা মধ্যপ্রাচ্যের ত্রাতা হিসেবে সমাদৃত হবে, যেমনটা 2003 সালে ইরাক যুদ্ধের সময় ভেবেছিল। কিন্তু বাস্তবে পরিস্থিতি পুরো উল্টে দিকে মোড় নিয়েছে। আজ খামেনেইকে হত্যার প্রতিবাদে ইরাকের বাগদাদে বিশাল বিশাল মিছিল বেরোচ্ছে। সেখানে প্রতিবাদ আসছে আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আরব জনগণের একটি বড় অংশ এখন আমেরিকার উপস্থিতিকে তাদের নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে দেখছে। এই জনরোষ মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে কিনা সময় সে কথা বলবে। তবে মানুষের মধ্যে পরিবর্তনের স্ফুলিঙ্গ কিন্তু দেখা যাচ্ছে। এখন প্রয়োজন সেই স্ফুলিঙ্গটাকে বারুদের স্তূপ পর্যন্ত নিয়ে যাওয়া এবং সেখানে বারুদের স্তূপে লাগানো। প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন এক ভয়াবহ পরিণতির জন্য ইরানকে, কিন্তু ইরান পিছু হটার পাত্র নয়। তারা এখন দেয়ালে পিঠ থেকে যাওয়া বাঘের মতো ভয়ঙ্কর। ইরানের সাধারণ মানুষও আজ এই বিশ্বাস নিয়ে বলতে শুরু করেছে, জ্বলতে শুরু করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা তো ডুবে যাচ্ছি, কিন্তু সাইয়া হাম ডুবেঙ্গে লেকিন তুমকো লেকার ডুবেঙ্গে, তোমাকে নিয়ে ডুববো,
তোমাকেও বাঁচতে দেব না। মধ্যপ্রাচ্য কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বাজিয়ে দিল? আপনাদের কি মনে হয় আমেরিকার এই ফ্রেন্ডলি ফায়ারের ব্যাখ্যা কি আসলে তাদের দুর্বলতা ঢাকার চেষ্টা, আর ইরান কি পারবে আমেরিকার এই নোংরা আধিপত্য পুরোপুরি শেষ করতে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে